হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাউ পাতায় ছোট মাছের চচ্চড়ি। তো আমরা প্রথমে এখানে মাছ নিয়ে নিয়েছিলাম, মাছ কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে ছোট ছোট পিস করে নিব। আর মাছ কেটে রেখে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোও কেটে নিব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো, কাঁচামরিচ আর টমেটো ধুয়ে নিলাম। আর এখন কাঁচামরিচগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা এভাবে দিলে আর কি খেতে অনেক ভালো লাগবে, কাঁচামরিচগুলো আর ফেলা লাগবে না এই জন্য। তো এখন কাঁচামরিচগুলো কাটা শেষ করে পেঁয়াজ আর টমেটো একদম কুচি কুচি করে ছোট করে কেটে নিব, যেহেতু আমরা পাতার ভিতরে এই মাছটা রান্না করব, চচ্চড়ি করব, এই জন্য আর কি। তো কথা বলতে বলতে আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর ভেতরে কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যে আপুরা এভাবে ছোট মাছের চচ্চড়ি লাউ পাতায় খাননি, তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে রেখে আর কি এখন লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে এরপরে হচ্ছে আমরা মাছগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোর সাথে আর কি মাখিয়ে নিব। তো দেখতেই থাকেন আপনারা। আর এখন লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে একটা পাতিলে রাখছি, আর এই পাতিলটাতে হচ্ছে গরম পানি দিয়ে দিব, লাউ পাতাগুলো যেন সেদ্ধ করার মতো হয়ে আর কি সফট হয়ে যায় এই জন্য। তো লাউ পাতাগুলো আমরা গরম পানিতে দিয়ে একটু সফট করে নিলাম। আর এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যেগুলো কেটে রাখছিলাম, ধনিয়া পাতা, ওগুলো একটা পাতিলে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিলাম রসুন। এই চচ্চড়িটাতে আমরা একটু রসুন বেশি করে দিই, যেহেতু এটা রসুন মরিচ টাইপের চচ্চড়ি আর কি, এই জন্য। তো দিয়ে দিলাম রসুন। আর এখন হচ্ছে দিয়ে দিব লবণ। তো একে একে সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, পাউডার মরিচের গুঁড়া। এরপরে এই সবগুলো দিয়ে দিলাম সয়াবিন তেল। এগুলো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তো এখন এগুলোকে ভালো করে মেখে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। আর এবার হচ্ছে মাছের সাথে সবগুলো উপকরণ একসাথে আবারও ভালো করে মেখে নিতে হবে। তো এই চচ্চড়িটা যেহেতু পাতার ভেতরে চচ্চড়ি হবে, এই জন্য একটু ভালো করে মেখে নিলে আর কি ভালো হয়। আর এখন লাউ পাতাগুলোকে আমরা একটার উপর একটা বিছিয়ে দিলাম, আর একটার উপর একটা বিছিয়ে দিয়ে এই লাউ পাতার মধ্যেই হচ্ছে মেখে রাখা মাছগুলোকে একটু একটু করে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে 3 দিক থেকে 3টা পার্ট দিয়ে আমরা ভাঁজ করে নিব। এরপরে এখন হচ্ছে মুখের সাইডটাও আমরা একটু ভাঁজ করে দিব। তো এভাবে করে হচ্ছে আমরা এখন কড়াইতে দিয়ে দিব। এবার একটা হয়ে গেছে, এখন আরও একটা দিয়ে দিলাম। আরও একটা দিয়ে এটার মধ্যেও সেম ভাবে হচ্ছে মাছগুলো দিয়ে আবারও ভাঁজ করে দিব। দুইটা হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো আরও একটা লাউ পাতা বিছিয়ে আমরা ওটার মধ্যেও আর কি বাকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকেও ভাঁজ করে কড়াইতে দিয়ে দিব। তো এই যে রেডি হয়ে গেল, আমাদের তিনোটাই রেডি হয়ে গেছে। আর এখন তিনোটাই আমরা দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে এখন এই কড়াইটাকে হচ্ছে আমরা চুলায় দিয়ে দিব। আর আমরা যেহেতু আজকে লাকড়ির চুলায় রান্না করছি, এই জন্য লাকড়ির চুলাতে দিয়ে দিলাম। আর এখন এগুলোতে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম কড়াইটাতে, যেন নিচে দিয়ে আর কি পাতাগুলো লেগে না যায়। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে মাছ চচ্চড়িটা। আর এখানে হচ্ছে রৌদ্র পড়তেছে, এই জন্য ক্লিয়ার হচ্ছে না ভিডিওটা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। নিচের পিঠটা হয়ে গেছে, এখন উপরের পিঠটাও একটু পরে হয়ে যাবে। তো দেখতে কিন্তু যেমন লোভনীয় হয়েছে, চচ্চড়িটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।